আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। পরবর্তী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ায় আসছে বিরাট বড় পরিবর্তন। এদিকে নতুন নিম্নচাপ ঘূর্ণিঝড় সেনিয়র নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। এই মুহূর্তে আন্দামান সাগরের নিকটে তৈরি হয়েছে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতে পরবর্তী 48 ঘন্টার মধ্যেই সুস্পষ্ট লঘুচাপ তৈরির সম্ভাবনা, যা আগামী 5-6 নভেম্বরের মধ্যেই নিম্নচাপে পরিণত হয়ে প্রবেশ করতে পারে দেশের দক্ষিণাঞ্চলে। এদিকে বাংলার আকাশ থেকে বিদায় নিয়েছে নিম্নচাপ ও বৃষ্টিপাত। আসতে চলেছে তীব্র শৈত্যপ্রবাহ। ইতিমধ্যেই দেশের কয়েকটি জেলায় দেখা মিলেছে ঘন কুয়াশার। আজ 3 নভেম্বর সোমবার এবং আগামীকাল 4 নভেম্বর মঙ্গলবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত এদিকে মায়ানমারের ইয়াংহন প্রদেশে অবস্থান করতেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে আগামী 5 নভেম্বর বুধবারের মধ্যেই বাংলার উপকূলবর্তী অঞ্চলে ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এ সময় কিন্তু চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলাতে ঘন্টায় 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। সেই সাথে বরিশাল এবং খুলনা বিভাগেও কিন্তু এর প্রভাবটা বিস্তার করার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু বৃহস্পতিবার অথবা শুক্রবারের মধ্যেই কিন্তু উপকূলে ঢুকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং শনিবার 8 তারিখ বা 9 তারিখের দিকে এটি কিন্তু আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, এই সময় কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী বৃষ্টি বলয় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে তীব্র থেকে তীব্রতর ঘন্টায় 40 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো এই বৃষ্টি প্রবাহটা কিন্তু আস্তে আস্তে এদিকে আপনার বরিশাল বিভাগ এবং খুলনা বিভাগের কোথাও কোথাও ইফেক্ট ফেলবে এবং আস্তে আস্তে এই বৃষ্টি প্রবাহটা কিন্তু চট্টগ্রাম বিভাগ হয়ে এদিকে আপনার ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ইফেক্ট ফেলতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আংশিক থেকে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। সেই সাথে কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি খুলনা বিভাগ, বরিশাল বিভাগে খুব একটা প্রভাব ফেলবে না। এছাড়া দেশের অন্যান্য অঞ্চল এদিকে আপনার রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের কোথাও কিন্তু খুব একটা বৃষ্টি প্রবাহ আমরা লক্ষ্য করতে পারতেছি না। তবে চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টি প্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই আমরা দেখতে পাবো এটি কিন্তু চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় আংশিক প্রভাব বিস্তার শুরু করতে পারে এবং মঙ্গলবার 4 নভেম্বরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এদিকে আপনার চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করে যাবে এবং বিকালের মধ্যেই কিন্তু অতি ভারী বৃষ্টি প্রবাহ তৈরি করতে পারে। এদিকে দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি, হাটহাজারি, বিলাইছড়ি, এদিকে রাজস্থলী, এদিকে রওনছড়ি, সাতকানিয়া, ধানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকালের দিকে। এছাড়া বরিশাল, খুলনা, এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার থাকতে পারে। রাতের মধ্যে কিন্তু বৃষ্টি প্রবাহটা আবার আস্তে আস্তে কমে আসার সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগে কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা পূর্বাভাস উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি মায়ানমারের দিকে কিন্তু একটি ভারী নিম্নচাপ অবস্থান করতেছে এবং এটি কিন্তু আস্তে আস্তে বাংলায় প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ, বরিশাল বিভাগ, এদিকে আপনার সিলেট বিভাগের আকাশে আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে আংশিক মেঘমালা দেখা যাচ্ছে। সেই সাথে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোর আকাশেও আংশিক মেঘমালা রয়েছে এবং বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে উত্তাল হতে শুরু করেছে। সাগরে কিন্তু গভীর মেঘমালা দেখা যাচ্ছে এবং এটি কিন্তু সঞ্চালনশীল মেঘমালা আগামী 2-1 দিনের মধ্যেই কিন্তু বাংলার উপকূলবর্তী অঞ্চলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশে কোথাও বৃষ্টিপাত বা বৃষ্টি প্রবাহ নেই। রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ খুলনা, বরিশাল, এদিকে ঢাকা বিভাগ সবগুলো বিভাগের আকাশই মোটামুটি পরিষ্কার। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, এদিকে আপনার আসাম, মেঘালয়, মিজোরাম সবগুলো জেলার আকাশটাই কিন্তু মোটামুটি এই মুহূর্তে পরিষ্কার রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপপ্রবাহ চিত্রে। এখান থেকে আমরা শৈত্যপ্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নিব। দেশের আকাশ থেকে বৃষ্টি প্রবাহ বিদায় নিতে না নিতেই তীব্র শৈত্যপ্রবাহ দেশের আকাশে প্রবেশ করে গিয়েছে। এদিকে আমরা রংপুর বিভাগে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা চলে এসেছে 19 ডিগ্রি সেলসিয়াসে এবং আমরা ভোর রাতের দিকে দেখতে পাবো 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস থাকার
থাকার সম্ভাবনা রয়েছে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে। সেই সাথে রাজশাহী বিভাগের কোথাও কোথাও 20 ডিগ্রি এবং কোথাও কোথাও কিন্তু 19 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতে। খুলনা বিভাগে আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 20 ডিগ্রিতে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে। ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে 19 থেকে 20 ডিগ্রি এবং উত্তরাঞ্চলে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা শিলিগুড়ি, দার্জিলিং অঞ্চলগুলোতে 17-18 মিলিমিটার পর্যন্ত দেখতে পাচ্ছি। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসামের দিকেও কিন্তু 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এদিকে আমরা দেখতে পাবো চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 20 থেকে 22 ডিগ্রিতে। এদিকে লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সর্বনিম্ন আসতে পারে 22 ডিগ্রিতে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন আসতে পারে 23 ডিগ্রিতে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন আসতে পারে 22 ডিগ্রি সেলসিয়াসে। ভোররাতের দিকে দেখতে পাবো ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 21 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 22 থেকে 23 ডিগ্রিতে। এদিকে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু তাপমাত্রা দেখতে পাবো 15 ডিগ্রির নিচে আসারও সম্ভাবনা রয়েছে। দিনের আবহাওয়াটা পরিষ্কার থাকায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ঢাকা বিভাগে। ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে 31 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে 30 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে সর্বোচ্চ। খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতেও 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসে থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 29 ডিগ্রিতে উঠতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ দুপুরের দিকে 29 ডিগ্রি থাকতে পারে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 30 ডিগ্রি এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতে 31 থেকে 32 ডিগ্রি উঠতে পারে। চট্টগ্রাম বিভাগে 31 থেকে 30 ডিগ্রি এবং ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমরা সর্বোচ্চ 32 ডিগ্রি দেখতে পাবো। মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বোচ্চ উঠতে পারে 24 থেকে 25 ডিগ্রিতে। আসামের দিকে কিন্তু তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে 30 থেকে 31 ডিগ্রি। উত্তরাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রাও কিন্তু 29, 30, 31 এর মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, দেশের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য সুখবর। এদিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা একেবারেই কমে গিয়েছে। এটি নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা নেই বললেই চলে। প্রিয় দর্শক, কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।